ত্রিপুরা সোনামুড়ার তামসাবাড়িতে অস্বাস্থ্যকর বেকারির খবর করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক মফিজ মিয়া। তীব্র নিন্দা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সাংবাদিক সংগঠনের। ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার তামসাবাড়ি এলাকায় এক চরম চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একটি বেকারি কারখানায় খাদ্য সুরক্ষা ও জনস্বাস্থ্যকে বুড়ো আঙুল দেখিয়ে চলা অস্বাস্থ্যকর পরিবেশের খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হলো এক কর্মরত সাংবাদিককে। সাংবাদিকের নাম মফিজ মিয়া। তিনি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার একজন সক্রিয় সদস্য। সাংবাদিকের অভিযোগ মূলে জানা গেছে, সোনামুড়া তামসাবাড়ি এলাকায় রামঠাকুর বেকারি নামক একটি কারখানায় দীর্ঘদিন ধরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই বেআইনি কর্মকাণ্ডের বাস্তব চিত্র ক্যামেরাবন্দি করতে সেখানে যান সাংবাদিক মফিজ মিয়া। কিন্তু সত্য আড়াল করতে বেকারি মালিকপক্ষ এবং সোনামুড়ার কয়েকজন নামধারী সাংবাদিক তার উপর চড়াও হয়। খবর সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি তাকে চরমভাবে হেনস্থা ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর সাংবাদিক মফিজ মিয়া সোনামুড়া থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বেকারি মালিক পক্ষ ও হেনস্থায় জড়িত বিকাশ দাস বয়স 50, নুমপুর দাস বয়স 51 এবং বিপুল দেবনাথ বয়স 45 নামের 3 ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করেছেন। সোনামুড়া থানার ওসি তাপস দাস সাংবাদিকদের জানিয়েছেন, সাংবাদিকের উপর এই হেনস্থার ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এদিকে কর্তব্যরত সাংবাদিকের উপর এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ভারতবর্ষের বৃহত্তম সাংবাদিক সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ইন্ডিয়ার রাজ্য শাখার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারা অবিলম্বে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার, আসসালামু আলাইকুম। তো আজ দুপুরবেলা আমি সোনামুড়া একটি রামঠাকুর যে বেকারি ফ্যাক্টরি ওখানে যাই। তো আমি একজন ত্রিপুরা জার্নালিস্ট অফ অ্যাসোসিয়েশন ত্রিপুরার সদস্য। তো যাওয়ার পরে ওখানে আমরা দুজন সংবাদ প্রতিনিধি যাই। যাওয়ার পরে ওখানে আমরা দেখি যে বিভিন্ন দিন বিভিন্ন সময়ে যে সোনামুড়া যে দোকান ক্ষুদ্র ব্যবসায়ী তারা অভিযোগ করেন যে রামঠাকুর বেকারিতে অবৈধভাবে যে বিস্কিট, কেক, যাবতীয় সরঞ্জাম বানানো হয় একদম ময়লা আবর্জনার মাধ্যমে। তো তারা স্থানীয় কিছু সাংবাদিককে এই বিষয়টা জানায়। তো তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো তাদের আশ্বাস না পেয়ে আমাকে জানায়। তো জানানোর পরে আমি সাথে সাথে সেখানে যাই। যাওয়ার ফলে প্রথমত আমি পারমিশন নেওয়ার পর ওখানে আমি যাই। যাওয়ার পরে যে পরিবেশ দেখতে পেয়েছি, দেখলাম যে বাথরুম যে মল ত্যাগ করে ওখানে আমরা যেটা বলে একদম নোংরা, সেই নোংরার মাধ্যমে পরিবেশের মাধ্যমে এখানে তৈরি হচ্ছে খাদ্য, যেটা একদম ক্ষতিকর। ওখান থেকে আমি চলে আসার পর হঠাৎ করে স্থানীয় একজন ছেলে আমাকে বলে, দাদা ভালো আছেন? হ্যাঁ, আপনার নাম্বারটা দেন। দিলাম নাম্বারটা। ও বললো যে একটা নিউজ করে দেবেন। সমস্যা কি? বললো আমাদের এলাকাতে বিদ্যুৎ থাকে না, লুজ কাটে বা লোডশেডিং ডে আর লো ভোল্টেজ, চলো অবশ্য করে দেবো। গেলাম, যাওয়ার ফলে সাথে সাথে ওই ছেলেটা, আমি জানতাম না ওই ছেলেটা এই বেকারিতে কর্মকর্তা সিএম বলে একটা ছেলে, ও আমার সাথে প্লট করেছে। আমি যাওয়ার সময় যে এত আতঙ্কের মধ্যে পড়বো আমি জানি না। আগে থেকে সেখানে স্থানীয় কিছু সাংবাদিক, তারপরে ক্লাব সদস্যরা, যে বড় বড় ক্লাব সদস্য মালিক, তারা কেনে বসে আছে। হঠাৎ করে আমাকে দাঁড়া করার পর সঙ্গে সঙ্গে এখানে 20-30 জন স্থানীয় যুবক, তারপরে ক্লাব থেকে হঠাৎ করে কে বা কারা জানি না চলে আসলো। ওরা বললো যে সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিক, ভালো কথা। তো বললো সমস্যা কি? আমাকে এইভাবে এসেছি, এইভাবে। তুমি যে একজন প্রভাবশালী, নাম কি? তাদের নামে 3 জনের নামে মামলা করেছি, যেটা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। তার নাম হচ্ছে নুপুর দাস, তারপর আরেকটা নাম হচ্ছে বিকাশ দাস, এটা হচ্ছে রামঠাকুর ফ্যাক্টরির মালিক। আমাকে অপবাদ দিয়েছে আমি নাকি তাকে ফোন করেছি বা কিছু দেবার নাম বলেছি, সম্পূর্ণ মিথ্যা। তারা প্রমাণ দেখ যে আমি এটা করেছি, তাদেরকে আমি ফোন করেছি বা তাদেরকে কিছু চেয়েছি, এটা প্রমাণ দেখ। তারা যদি প্রমাণ না দিতে পারে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে যথেষ্ট। তাদের সাথে আমি কোনোভাবে যোগাযোগ করিনি। উল্টো কি হলো, কিছু সাংবাদিক দিয়ে এবং স্থানীয় কিছু প্রভাবশালী কিছু মানুষ দিয়ে আমাকে হেনস্থা করেছেন এবং সামাজিক মাধ্যমে আমার অসম্মান করেছেন। তার জন্য আমি আজ সোনামুড়া থানাতে মামলা করি, এটা হচ্ছে সেই এফআইআর।
আমি তাদের 3 জনের নামে মামলা করি, যেখানে আমার হেনস্থা করা হয়েছে এবং আমার যে মানসিক সেটা আমাকে দুর্বল করার চেষ্টা করেছে এবং আমাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংগ্রহ করতে আমাকে বাধা দিয়েছে। তো এটা আমরা সাংবাদিকরা কোনো সময় বরখাস্ত করবো না, যেটা একদম নিন্দনীয় ঘটনা। যেখানে যে রাম ঠাকুর যে কথাটা উল্লেখ হয়েছে সেই ফ্যাক্টরির যে অবস্থা, কিন্তু সেখানে যেহেতু আমাদের সাংবাদিকরা ভাইরা ছিলেন, তো তাদের প্রয়োজন ছিল মনে করি সাথে সাথে আমাকে নিয়ে বা প্রশাসনকে নিয়ে সেই ফ্যাক্টরিতে যাওয়ার জন্য, চিত্রটা যে সত্য চিত্রটা কী এখানে এটা তুলে ধরার জন্য। হয়তো আমার নামে যে অভিযোগটা উঠে আসে তারা কোনো প্রমাণ দিতে পারেনি, তাই আমি আজ তাদের বিরুদ্ধে সোনামুড়া থানাতে মামলা করি, যাতে করে আগামী দিনে কোনো সাংবাদিক বা কোনো প্রতিনিধি এভাবে হেনস্থা না হয় এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত করাকে কালিমাপ্ত করতে পারে, তার জন্য আমি নিন্দা জানাই এবং আমি আইনের দ্বারস্থ হই।